10 মিনিটও কম সময়ের মধ্যে বানিয়ে নেব হালিম। ইফতারের সময় কিন্তু হালিম খেতে অনেকটাই টেস্ট। সাথে যদি নান রুটি থাকে, তন্দুরি রুটি থাকে তাহলে তো আরও মজা হয়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি তানজুম কুকিং, ব্যাক টু মাই চ্যানেল। হালিম খেতে কিন্তু অনেক টেস্ট, ছোট বড় সকলের অনেক পছন্দ। ইফতারের সময় খেলে তো আর কোনো কথাই নেই, ইফতারটা অনেক বেশি জমে ওঠে। হালিমটা রান্না করার জন্য চলে আসলাম রান্নাঘরে। পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, এবার দিয়ে দিব হালিমের মশলাগুলো, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এবার দিয়ে দিব লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, এগুলোকে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। এবার দিয়ে দিব গরুর মাংস। গরুর মাংস এখানে নিয়েছি আমি 1 কেজির মতো। তেল, চর্বি, মাংস সব কিছুই একসাথে আছে, হাড়ও আছে। এবার এগুলোকে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। আপনারা যারা আমার রান্নাগুলি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে আপনাদের জন্য আছে অসংখ্য ভালোবাসা, অসংখ্য দোয়া। আর যারা আমার রান্নাগুলি দেখেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের প্রতি অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। মাংসটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। আপনারা অনেকেই আমার রান্নাগুলি দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান। প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, তাহলে কিন্তু আমরা এইসব রান্নাগুলি করতে উৎসাহ পাই। মাংসটা কষানো শেষ, এবার নামিয়ে ফেললাম। এবার একটু পানি গরম করে নেব, কুসুম গরম। এখানে হালিমের প্যাকেটটাকে কেটে একটি বাটিতে নিয়ে নিব। এবার কুসুম গরম পানি দিয়ে একটি চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। এখানে কিন্তু নর্মাল পানিটা দেওয়া যাবে না, একটু কুসুম গরম করে নিতে হবে পানি, তাহলে কিন্তু ডালটা অনেক সুন্দরভাবে সেট হয়ে যাবে। বাকি পানিটুকুও আমি দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভালো করে ডালের সাথে পানিটাকে অ্যাড করে দিলাম। এবার আবার চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে বাদামি কালার করে নিব। এবার দিয়ে দিলাম হালিমে থাকা বাকি মশলাগুলো। মশলাগুলোকে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। এবার দিয়ে দিব
ডালের পানি একটু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপরে কিন্তু বাকি ডালটা দিয়ে দেব। এভাবে দিলে কিন্তু মশলাটার স্মেলটা অনেক ভালো আসে, অনেক দ্রুত রান্নাটা হয়ে যায়। এবার দিয়ে দিব বাকিগুলো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। একটু পানি দিতে হবে, একটু পানি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া দিয়ে দেখব, আরও মনে হয় পানি দিতে হবে। একটু পানি কুসুম গরম করে নিয়ে দিয়ে দেব। হালিমটা রান্না করতে কিন্তু কোনো মতেই নর্মাল পানিটা অ্যাড করা যাবে না, সব জায়গায় কিন্তু কুসুম গরম পানিটা দিতে হবে। তাহলে কিন্তু হালিমটা চটফট করে রান্না হয়ে যাবে, আর হালিমটা কিন্তু খেতে অনেকটাই টেস্ট হবে। এবার দিয়ে দিব ভুনা করে রাখা গরুর মাংসটাকে। আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক টেস্ট। আর ইফতারে তো সবাই মোটামুটি হালিমটা খেতে পছন্দ করেন। এভাবে বাসায় কিন্তু বানিয়ে নিলে খেতে কিন্তু অনেক টেস্ট হয়। বাইরের থেকে কিনে না নিয়ে এসে ঘরে এভাবে রান্না করে খেলে কিন্তু অনেক টেস্ট। আপনারা বাসায় কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার রান্নাটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমি আরেকটা পাতিলে একটু চেঞ্জ করে নিব, নাড়াচাড়া দিতে একটু সমস্যা হচ্ছিল, তাই পাতিলটা ছোট ছিল, তাই আরেকটি কড়াইতে ঢেলে নিলাম, আর একটু বড় একটি কড়াইতে। এখানে এবার আমি বেরেস্তাটা বানিয়ে নিব, বানিয়ে দিয়ে দিব। আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্ত। আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি। বেরেস্তাটা আমার হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।